পৃথিবীতে আসলে কোনো কিছুই চিরস্থায়ী নয়। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। একটা তাজা গোলাপ আপনার ভালোবাসার মানুষ আপনার হাতে দিয়েছে আজ সকালে, আজ বিকেলেই সেটা পুরনো হয়ে গেছে, শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাল সকালে উঠেই সেটা ময়লার ঝুড়িতে ফেলে দিবেন। মানুষ সেভাবেই একটু একটু করে সব জিনিস পুড়িয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, জিনিসের মূল্য কমে যায়, মানুষেরও দিন শেষ হয়ে যায়। এই আপনার প্রিয়জনের দেওয়া ফুলটা আজকে সকালে তাজা ছিল, বিকেলেই সেটা ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছেন। দেখেন, আপনি যদি একটা মানুষ আপনার কথা কতদিন স্মরণ রাখবে? একজন মানুষ আপনার কথা কতদিন স্মরণ রাখবে? যতদিন আপনি একটা মানুষের জন্য কিছু একটা করতে পারবেন, তার উপরে ডিপেন্ড করবে সেই মানুষটা কতদিন আপনাকে মনে রাখবে, বা অথবা কতটুকু ভালো আপনাকে বাসবে। যতটুকু সময় সেই মানুষটার জন্য আপনি কিছু একটা করতে পারবেন, ততটুকু সময় সেটার উপর ডিপেন্ড করবে আপনি তার কাছ থেকে কতটুকু সম্মান পাবেন, সে আপনাকে কতটুকু ভালোবাসবে, কতটুকু মূল্যায়ন করবে। সেটা ডিপেন্ড করবে একটা মানুষের জন্য আপনি কতদিন কতটুকু কিছু একটা করতে পারবেন। তখন সেটা পৃথিবীর নিয়ম হয়ে গেছে। আর সব কিছুরই মূল্য আস্তে আস্তে কমতে থাকে। যেমন মানুষের মূল্য কমে, পণ্যর মূল্য কমে, সব কিছুর মূল্য আস্তে ধীরে কমতে থাকে। মানুষের হায়াত কমতে থাকে, জিনিসের মূল্য কমতে থাকে। যেমন আজ আপনি যে পেপারটা 10 টাকা দিয়ে কিনেছেন, একটি পেপার আপনি 10 টাকা দিয়ে কিনেছেন, সেই পেপারটাই আপনি একদিন পর 1 কেজি 10 টাকা বিক্রি করবেন। আর যে পেপারটা আপনি 10 টাকা দিয়ে একটি পেজ কিনেছেন, সেটাই আবার একদিন পরেই সেই 1 কেজির দাম হবে 10 টাকা। আপনি বছরের শুরুতেই যে বইগুলো স্কুল কলেজের জন্য মূল্যবান বইগুলো আপনারা অনেক মূল্য দিয়ে কিনে আনেন, সেই বইগুলোই বছরের শেষে দেখবেন কেজি দরে বিক্রি করে দেওয়া হয়। মানুষ আসলে স্বার্থ ছাড়া মানুষের জন্য কিচ্ছু করে না। মানুষ অনেক স্বার্থপর প্রাণী। মানুষ যখন ফকিরকে 2 টাকা ভিক্ষে দেয়, তখন মানুষ চিন্তা করে কতটুকু পণ্য পাওয়া যাবে। যখন ওয়াজ মাহফিল করা হয়, তখন দেখবেন 100 টাকা দিলে ছোট্ট করে একটি দোয়া করা হয়, 50 টাকা দিলে তারও ছোট করে করা হয়, 1000 টাকা দিলে একটু বড় করে করা হয়, তার থেকে 10,000 20,000 দিলে বড় করে মাইকিং করে করা হয়, অমুক মেয়ে 50,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। তখন দেখবেন মাইকের আওয়াজটা আস্তে আস্তে বেড়ে যাবে, আস্তে করে মাইকের আওয়াজটা বেড়েই চলবে, অনেক জোরে 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 কণ্ঠে আপনার কথা বলা হবে, সেখানে আপনার নামটা নেওয়া হবে। তাই সব জিনিসেই মানুষ মূল্য ছাড়া আসলে কিছুই করে না। তো এই পৃথিবীর নিয়মই হচ্ছে মানুষের সব কিছুর দাম যেভাবে আস্তে আস্তে কমতে থাকে, মানুষের মূল্য সেভাবে কমতে থাকে, মানুষের হায়াত সেভাবে কমতে থাকে। মানুষ আসলে বুঝতে পারে না যে কতটুকু সময় একজন মানুষের সময় মূল্য থাকবে, কতটুকু সময় একটা মানুষের মূল্য মানুষ দেবে, সেই কথাটা মানুষ ভুলে যায়। বুঝতে পেরেছেন? একটি কথা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা, সেটা হচ্ছে আপনি যদি কোনো মানুষের জন্য কিছু একটা করেন, তাহলে সেটা একেবারেই আপনি চিরতরে ভুলে যাবেন। আর যদি কোনো মানুষ আপনার জন্য এতটুকু কিছু করে, সেটা আপনি সারা জীবন মনে রাখবেন। আবারও বলছি, একটা মানুষের জন্য যদি আপনি কিছু একটা করেন, সেটা সারা জীবনের জন্য ভুলে যাবেন। আর একজন মানুষ আপনার জন্য যদি ছোট্ট একটা কিছু করে,
সেটা আপনি সারা জীবন মনে রাখবেন। কেননা আপনি যদি একটা মানুষের জন্য কিছু করেছেন সেটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি দিনে দিনে সেটা ভাবতে ভাবতে একটা অহংকারী মানুষ হিসাবে পরিণত হবেন। আর যদি কোনো মানুষ আপনার জন্য কিছু একটা করেছে সেটা আপনি সারা জীবন মনে রাখেন, তাহলে আপনি যদি সেই জিনিসটা কাউকে দিয়েছেন সেটা মনে রাখেন, সেটা আপনাকে একটা অহংকারী মানুষ হিসাবে গড়ে তুলবে। আর আপনি যদি কারো জন্য কেউ আপনার জন্য একটু কিছু করেছে সেটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি একটা পরিপূর্ণভাবে আত্মতৃপ্তি এবং পরিপাটি একজন মানুষ হিসাবে এই সমাজে পরিচিত হবেন। তাহলে আমরা কারো জন্য কিছু করলে সেটা নিয়ে কখনো খোঁটা দিব না, কোনো মানুষের জন্য কিছু করলে সেটা নিয়ে কখনো অহংকার করব না। আর কোনো মানুষ আমাদের জন্য কিছু একটা করলে সেটা আমরা সারা জীবন মনে রাখব। কেননা সব কিছুই মূল্যহীন। যেমন মানুষও মূল্যহীন হয়ে পড়ে এক সময় যখন তার প্রাণ পাখিটা উড়ে চলে যায়, সেরকম পণ্যেরও মূল্য এক সময় কমে যায়। তাহলে আমরা যখন সব কিছুতেই মূল্যহীন ছাড়া, তাহলে আমরা মানুষকে অন্তত মূল্যায়ন করি, সময়কে মূল্য দিই, সঠিক সময়ের কদরটা আমরা সঠিক সময় করি। তাহলে আমরা নিজেরা ভালো থাকতে পারবো, অন্যকেও ভালো রাখতে পারবো। তাহলে আজ এই কথাই রইল, আমরা কখনো কোনো কিছু নিয়ে কেউ কখনো অহংকার করব না। অহংকার শুধু উপরওয়ালাকে নিয়েই আমরা করতে পারি, কেননা তিনি আমাদের রিজক দাতা, তিনি আমাদের জন্মদাতা। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা।